তো দর্শক ভাই ও বোনেরা, থাম্বনেল তৈরি করার জন্য আমি আমার ফটোশপে চলে এসেছি। তো এখান থেকে আমি মূলত আমার থাম্বনেলগুলোকে তৈরি করি। তো আপনাদেরকে আজকে খুব সহজে ইজিতে থাম্বনেল তৈরি করা শেখাবো। আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি আমার যতগুলো থাম্বনেল সবগুলো এই ফটোশপের মাধ্যমেই তৈরি করি এবং খুব ইজিয়েস্ট ওয়েতে করি। কোনো কঠিনভাবে বা ডিপ যে এডিটিং সেটা কোনোটাই করি না, জাস্ট সহজভাবে একেবারে সিম্পল ওয়েতে তৈরি করি। তো থাম্বনেল তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে এখানে একটি পেজ নিতে হবে যেটি থাম্বনেলের মাপে। তো এই জন্য সর্বপ্রথম আপনি এটা Ctrl+N প্রেস করবেন। তো আমি Ctrl+N প্রেস করছি, অথবা ফাইল থেকে নিউ অপশনে ক্লিক করবেন। তো ফাইল থেকে নিউ অপশনে ক্লিক করার পরে এখানে একটি বক্স আসবে। এখানে আপনারা থাম্বনেলের যে মাপটা সেটা দিবেন। থাম্বনেলের প্রকৃত মাপটা হচ্ছে 1280x720 পিক্সেল। এখানে যদি এখন আমি ক্রিয়েটে দিই তাহলে আমার থাম্বনেলের যেই সাইজটা সেটা চলে আসছে। এখন আপনারা এখানে আপনাদের যে ডিজাইনটা সেটা করবেন। তো সেটা করার জন্য আমি অলরেডি কিন্তু আমার যে থাম্বনেলগুলো তৈরি করি তার একটা পিএইচডি ফাইল তৈরি করে রেখেছি। তো আমি আমার সেই ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। তো আমি যেখানে রেখেছি সেখান থেকে সেটাকে ওপেন করে নিচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিও তৈরি করার জন্য আমি এরকমভাবে একটা থাম্বনেল, ভিডিও এবং ভিডিওর মেটাডাটা রেডি করে রাখি। তো এতে আমার অনেক সুবিধা হয়। তো একইভাবে আমি আমার সেই পিএইচডি ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। এটা আমার গত পরশুদিন যে ভিডিওটা করেছিলাম সেটার থাম্বনেল। তো আমি এগুলো এখন ডিলিট করে দেবো। এখান থেকে ছবিগুলো যা আছে প্রত্যেকটা আমি এখন ডিলিট করে দেবো। আমি যদি ইমেজটাকেও ডিলিট করে দিই, প্রত্যেকটাই আমি প্রায় ডিলিট করে দেবো। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে নিব। জাস্ট আমি একটা লাইন এখানে রাখছি যাতে এখান থেকে আমি এডিট করে শুরু করতে পারি। তো এখানে এইভাবে আমার ফাইলটা নেওয়ার উদ্দেশ্য এটাই যে আমি যদি আমার ফাইল ইনফোতে যাই, ফাইল ইনফোতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিও যে মেটা ডাটাগুলো অন পেজ এসইও সেটা করা আছে। তো এখান থেকে আমি যদি এডিট করে থাম্বনেলটাকে সেভ করে নিই, পরবর্তী সময়ে আমাকে কষ্টটা কম করা লাগে এসইও করা পারপাস। তো এখান থেকে তো গতকালকে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটির থাম্বনেলটাই আজকে আমি তৈরি করছি। তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো গতকালকে আমার ভিডিও টপিক ছিল ফ্রিল্যান্সার নাছিমের থেকে আমি যা শিখেছি। তো সেই থাম্বনেলটাই আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনারা দেখতে পাবেন। আমি প্রথমেই বলেছি খুবই ইজিয়েস্ট ওয়েতে আমি আপনাদেরকে দেখাবো। যারা কোনো রকম ফটোশপটা মোটামুটি বোঝেন, ওপেন সেভ করতে পারেন, ফাইলগুলোকে কোনটা কোন ফরম্যাট সেটা জানেন সেভ করতে হয়, তারাই মূলত ফটোশপের মাধ্যমে থাম্বনেলটি তৈরি করতে পারবেন। অনেকে আছে ক্যানভা থেকে থাম্বনেল তৈরি করে, অনেকে আছে ফোন থেকে করে, বাট আমার কাছে মনে হয় ফটোশপটাই বেটার, যার কারণে আমি ফটোশপটাকেই ব্যবহার করি। তো এখন মূলত যেহেতু আজকে আমি ফ্রিল্যান্সার নাসিমকে নিয়ে ভিডিও বানাবো, তার জন্য সর্বপ্রথম আমি তার একটা ইমেজ নিয়ে আসব। তার ইমেজটি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আমি ডাউনলোড অপশন থেকে তার ইমেজটিকে নিয়ে আসলাম। এখান থেকে আমি শুধু তার ইমেজটিকে নিব, ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দেব। জাস্ট শিফট Ctrl+I প্রেস করে আমি তার ইমেজটিকে সিলেক্ট করে Ctrl+X দিয়ে ইমেজটিকে কেটে নিয়ে এসে আমার যে থাম্বনেল সেই থাম্বনেলের উপরে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। তারপরে Ctrl+T দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে নিয়ে এটাকে কর্নার ধরে টেনে একটু বড় করে নেব। জাস্ট এন্টার প্রেস করলে এটাই বড় হয়ে যাবে। এখান থেকে লেয়ার প্ল্যানে এসে আমার যেহেতু এখানে ইমেজের সাদা অংশ রয়েছে চুলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি এটাকে চুলের সাদা অংশটাকে দূর করার জন্য জাস্ট ইমেজ লেয়ারটিকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে মাউস দিয়ে ক্লিক করলে আমার ইমেজটি সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে ব্রাশ টুল নিয়ে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার রেখে অপাসিটি এবং ফ্লোটাকে একটু কমিয়ে আমি জাস্ট চুলের উপরে যদি এখন প্রেস করি তাহলে আমার চুলটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। জাস্ট চুলটাকে সামান্য একটু ব্ল্যাক করে নিলাম।
এখন যদি কন্ট্রোল ডি সিলেক্ট প্রেস করি, এবার মূলত কাজ আমি একটু ইমেজটিকে কালারাইজ করে নেব, একটু কালার কম বেশি করব, জাস্ট করে নিলাম একটু, জাস্ট ওকে, এতটুকুই এনাফ। এখন আমার যে কাজ, যেহেতু আমার আজকের ভিডিও টপিকস ফ্রিল্যান্সার নাসিমের থেকে আমি কি শিখেছি, সেহেতু এখানে আমি চাচ্ছি আমার একটি ইমেজ এখানে শো করতে। তো এজন্য আমি এখন আমার ইমেজটিকে এখানে নিয়ে আসবো। জাস্ট আমার আজকের যে ভিডিওটি, সেই ভিডিও থেকে আমি একটি ইমেজ এখানে সংগ্রহ করব। জাস্ট এখানে স্কিপ করে করে আমার যেটা নিতে চাইবো এভাবে আমি স্কিপ করে করে একটি ইমেজ যেটা আমার ভালো লাগবে সেটা আমি এখান থেকে নিব, চেষ্টা করছি। তো এভাবে আমি আমার মূলত ইমেজের থাম্বনেল, আমার ভিডিওর থাম্বনেলে যে ইমেজগুলো ব্যবহার করি সেগুলো আমি এভাবেই কালেকশন করি। তো এটা মোটামুটি চলে, বাট আমি চেষ্টা করছি আরেকটু ভালো একটা ইমেজ ক্যাচ করার। তো এইভাবে আমি স্কিপ করে করে ক্যাচ করার চেষ্টা করছি, বাট এটা খুব চ্যালেঞ্জিং, আমার অনেক কষ্ট হয় নিতে, মানে সহজেই নিতে পারি না। জাস্ট নেওয়ার চেষ্টা করছি এভাবেই, এটাই চলবে, এটাই নেই, অত বেশি এখানে সময় দিতে পারছি না। তো এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম কিবোর্ড থেকে। তো এখন আমি এটা আমার ফটোশপে গিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাকে যেটা করতে হবে, আমি সম্পূর্ণ ইমেজটিকে এখানে নিব না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিব। আমি জাস্ট এতটুকুই নিব যতটুকু আমার প্রয়োজন। এতটুকু নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল জে প্রেস করতে হবে। কন্ট্রোল জে প্রেস করার পরে আমার এখানে দুইটা লেয়ার রয়েছে, একটা আমার মূল ইমেজ আর একটি যেটা কেটে নিলাম। তো মূল ইমেজটিকে আমি এখন ডিলিট করে দিলাম, যতটুকু আমি নিলাম জাস্ট ততটুকুই এখানে থাকলো। এখন আমি এখানে যেটা করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। জাস্ট ম্যাজিক টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পরে সেম একইভাবে আমার চুলটাকে একটু সাদা করতে হবে, কালো করতে হবে যেখানে সাদা রয়েছে। সেজন্য আমি পূর্বের ন্যায় আবারও কন্ট্রোল প্রেস করে ইমেজের উপরে লেয়ারের উপরে ক্লিক করলাম। একইভাবে ব্রাশ টুল নিলাম, অপাসিটি ফ্লো একটু কমিয়ে দিলাম, ফোরগ্রাউন্ডে ব্ল্যাক রাখলাম। এবার আমি এখানে জাস্ট চুলের উপরে একটু ঘষা দেব, জাস্ট এনাফ। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এখন মূলত আমার কাজ, তো এখানে আমার ইমেজ নেওয়ার কাজটি শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এখানে ইমেজটির হাতটা আমার কেমন একটু হয়ে গেছে, আমি চেষ্টা করব হাতটাকে যাতে এরকম না আসে, সেই জন্য একটু ছোট করে দিলাম। হ্যাঁ, এনাফ। এবার যেটা করব, আমার ভিডিওর যে মূল বক্তব্য সেটা আমি এখানে লিখে দেব। ফ্রিল্যান্সার, কন্ট্রোল অল্টার বি দিলাম, তারপরে ফ্রিল্যান্সার নাসিমের থেকে আমি যা শিখলাম কথাটা আমি নিচে রাখতে চাচ্ছি, যার কারণে আমি এটাকে নিয়ে এসে পুনরায় শিখলাম কথাটা এখানে দেব। শিখলাম, তো এটাই মূলত আজকের ভিডিওর আমার থাম্বনেলের টেক্সট। তো টেক্সটটিকে আমি এখন একটু কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করে নিলাম, জাস্ট আর একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটাকে মিডল পর্যায়ে রাখার চেষ্টা করছি। তো শিখলাম কথাটা আমি আরেকটু বড় করে দিলাম, একটু উপরে তুলে দিলাম, জাস্ট এনাফ। এখন মোটামুটি একটা লুকিং চলে এসেছে। তো এখানে আমি ইনার থেকে যেটা শিখেছি সেটা বলতে চাচ্ছি, যার কারণে এখানে আমি একটা আইকন ব্যবহার করব, তীর আইকন ব্যবহার করব। তো তীর আইকন ব্যবহার করার জন্য আমাকে এটা গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তা এখানে এসে গুগলে এসে যদি আমি এখানে লিখি তীর, TEER, এখান থেকে কিন্তু আমি অনেকগুলো তীর আইকন নিতে পারবো। জাস্ট এখান থেকে অল ইমেজেস সিলেক্ট করে নিলাম। এই যে দেখুন কতগুলো তীর আইকন চলে আসছে। তো এই টাইপের একটি তীর আইকন আমি এখান থেকে নিয়ে নেব। ওয়াও, তীর
এই যে এখান থেকে এটা দিলাম ক্লিক, অসংখ্য তীর এখানে আছে, এটা নিলাম, ক্লিক দিলাম, এই যে। তো আমি এটা এখান থেকে, এই আইকনটা আমার ভালো লাগছে মোটামুটি, তো আমি এটাই এখান থেকে নিয়ে নিলাম, সেভ করে নিলাম। এখন আমি ফটোশপে গিয়ে ফাইল থেকে ওপেনে দিলাম। আমি যে তীর আইকনটিকে নিলাম, এখনও এটা ডাউনলোড হয় নাই, জাস্ট এবার ডাউনলোড হলো। তো এখন আমি তীরটাকে এখান থেকে নিয়ে নিলাম। তো এটাকে আমি শুধুমাত্র তীরটাকে নিব, জাস্ট সাইডের যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো সেগুলো আমি নিব না। তো এইভাবে আমি শিফট কন্ট্রোল আই প্রেস করে শুধু তীরটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। এখন আমি এটাকে আমার ইমেজে নিয়ে আসবো কন্ট্রোল ভি দিয়ে। এখন আমি এটাকে একটু বড় করে দেব, জাস্ট ওকে। এখন এটাকে যদি আমি একটু কালারাইজ করি, একটু কালারাইজ করে নিলাম, জাস্ট এনাফ। তো এখানে দেখুন অসংখ্য সাদা রয়েছে, তো সাদাগুলো আমি চাচ্ছি না, যার কারণে এটাকে সেই ম্যাজিক টুল ব্যবহার করে আমি সাদাগুলোকে কেটে দেব। ম্যাজিক টুল ব্যবহার করে আমি সাদাগুলোকে কেটে দিলাম। তো তীর আইকনটিকে এইভাবে এখানে নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এখন মূলত থাম্বনেলটি দেখার মতো হয়ে এসেছে। তো আমি এই শিখলাম কথাটাকে আরেকটু বড় করে দেব, জাস্ট বড় করে দিলাম, তীরটাকে একটু নিচে নামিয়ে দিলাম। তো এভাবে আমার আজকের ভিডিওটি মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে। আমি আমার ইমেজটিকে আরেকটু সাদা করে দিলাম। তো এইভাবে আমার আজকের কাজ মূলত প্রায় শেষ। চুলটিকে আমি আরেকটু কালারাইজ করব, যার কারণে আমি পুনরায় আবার ব্রাশ টুলটি ব্যবহার করলাম। কিছু কিছু অংশে সাদা রয়েছিল, এনাফ, জাস্ট কন্ট্রোল ডি। এখন মোটামুটি একটা পর্যায়ে আমাদের ইমেজটিকে চলে এসেছে। দেখুন এখন কিন্তু থাম্বনেলটা দেখার মতো হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটু টেক্সট ভুল হয়েছে, নাসিম এর এখানে র হবে একটা, আরেকটি র দিয়ে দিলাম, জাস্ট এখন ফ্রিল্যান্সার নাসিমের থেকে আমি যা শিখলাম। তো মোটামুটি আমার ওকে। তো এখন এটাকে আমাকে সেভ করতে হবে। তো আমার যেহেতু এটা মূল ফাইল আগে থেকে করা ছিল, আমি সেটাকে কন্ট্রোল এস দিয়ে একবার সেভ করে নিলাম। এবং এখান থেকে আমি আমার মূল ইমেজটিকে, থাম্বনেলটাকে শিফট কন্ট্রোল এস দিয়ে আমার যে ফোল্ডারের প্রয়োজন, তো আমি জাস্ট এখানে বাইরেই সেভ করে নিলাম জেপিজি ফরম্যাটে। তো এখান থেকে ওকে, জাস্ট সেভ। এখন যদি আমি আমার ফাইলে যাই, এই যে আমি এখান থেকে কিন্তু থাম্বনেলটিকে সরাসরি পেয়ে যাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমি আমার ফাইলটি সরাসরি পেয়ে গেলাম। তো এইভাবে মূলত আমি আমার যে ইউটিউব ভিডিও সেগুলো থাম্বনেলগুলো তৈরি করি। তো এটা জাস্ট আজকে যেটা করলাম সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম। তো এভাবে আরও কাজ রয়েছে, আরও বিভিন্নভাবে আরও ডেকোরেশন করে আরও সুন্দরভাবে করা যায়। তো আমি যেটা আজকে করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো যারা ফটোশপ একেবারেই জানেন না তারা কিন্তু এগুলো করতে পারবেন না, কেননা ফটোশপটা জানা লাগবে আপনার মূলত, তাহলে আপনি ফটোশপের মাধ্যমে থাম্বনেলগুলোকে তৈরি করতে পারবেন। তো আমার চ্যানেলে ফটোশপের বেশ কিছু টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। সেগুলো যদি আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ হয়তো আপনারা ফটোশপের মাধ্যমেই থাম্বনেলগুলোকে তৈরি করতে পারবেন। তো এজন্য আপনি ডেসক্রিপশনটি চেক করবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো ফটোশপ রিলেটেড। এবং ফটোশপের অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলোর ভিডিও আমি ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব আগামীতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।